আমার ভাইরা, রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। তৃতীয় নম্বরে আসলাম, হজ কে করবে? মনে আছে হজ কি, হজ কেন, হজ কে করবে? সূরা আলে ইমরান আয়াত নাম্বার ৯৭। আল্লাহ বলেন, মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যারা সেখানে উপস্থিত হওয়ার সামর্থ্য রাখে তারাই হজ করবে। যারা ওখানে উপস্থিত হওয়ার সামর্থ্য রাখে তারাই কি করবে? হজ করবে। এখন এই সামর্থ্য বলতে কি বোঝায় এবার একটু ব্যাখ্যা করি, ভালো করে বোঝেন। বর্তমান হজ করতে কত টাকা লাগতেছে এবছর? ৭.৫ লক্ষ বা ৮ লক্ষ টাকায় ধরলাম। দিন যায় আরো বাড়বে, কথা ঠিক না? আর যত শয়তানি কাজ হলো ধর্মের মধ্যে, আপনি এমনি বেড়াইতে যান এত টাকা লাগবে না, লাগবে? ঘুরতে যান এত লাগবে না, হজ করতে যাচ্ছেন তাই এত লাগতেছে। মানুষের জন্য দিন দিন ইবাদত কঠিন হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? তা মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, সেখানে যাওয়ার মতো যার সামর্থ্য আছে সে কি করবে? হজ করবে। যাওয়ার মতো সামর্থ্য বলতে আপনি ওখানে যে কয়দিন অবস্থান করবেন, এই অবস্থান করতে যায় আপনার সমস্ত খরচ আদি সেখানে যা প্রয়োজন সব কিছু তো সংগ্রহ করতে হবে, থাকতে হবে। পাশাপাশি আপনি যদি আপনার পরিবারের প্রধান হন, আপনার অধীনস্থ যদি আপনার পরিবারের লোকজন থাকে যা আপনার ইনকাম খায়, আপনাকেই ভরণ পোষণ দিতে হয়, এমন পরিবারের লোকজন যদি থাকে, তাহলে আপনি যে কয়দিন সেখানে অবস্থান করবেন আর যে কয়দিন বাড়িতে থাকবেন না, আপনি এই কয়দিনের জন্য তাদের পুরা ভরণ পোষণের ব্যবস্থা সব কিছু কমপ্লিট করা এবং সেখানে যাওয়া আসা সমস্ত খরচ বহন করা, সব মিলিয়ে যদি আপনার কাছে ওই পরিমাণ অর্থ থাকে, তাহলে আপনার উপরে কি হবে? হজ ফরজ হবে এবং আপনি হজ করতে যাবেন। মনে থাকবে কথাটা? তাইলে হজ তাদের জন্য। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কি বলেন? হজ যখন তোমাদের উপর ফরজ হবে, হজে যাওয়ার যখন তোমাদের সামর্থ্য হবে, তখন তোমরা দেরি করো না। কি করো না? দেরি করো না। কারণ হজ যত তাড়াতাড়ি করা যায় তত তোমাদের জন্য মঙ্গল। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার ২৮৮৩। কত? ইবনুল আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজের সংকল্প করে সে যেন অবিলম্বে তা আদায় করে। কারণ মানুষ কখন অসুস্থ হয়ে যায়, কখন প্রয়োজনের তাগিদে অসুস্থ হয়, বিভিন্ন সমস্যায় পড়ে, সেটা সে জানে না। যখনই তার উপর হজ ফরজ হবে তখনই সে যেন হজ করে। কি করে? তখনই সে যেন, এই যে করোনার সময় আসছিল, অনেক হাজী সাহেবদের কাছে টাকা ছিল, পয়সা ছিল, কিন্তু হজে যাইতে পারে নাই। করোনার ফেরে পরে হজের টাকা সব ভাঙে খায়া শেষ, ব্যবসা বন্ধ হয়ে গেছে, জমানো টাকা সব শেষ হয়ে গেছে। আপনি কখন অসুস্থ হবেন আপনি তো জানেন না, কথা ঠিক কিনা? এই জন্য হজের যাওয়ার মতো সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, আপনি আর কি করবেন না? দেরি করবেন না। আপনার জন্য এখন থেকেই হজ ফরজ হয়ে গেছে। যদি আপনি না করেন তাহলে আপনার জন্য কঠিন হুঁশিয়ারি করা হয়েছে। আমার ভাইরা, এবার ভালো করে বোঝেন হজ কখন করবে। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, হজ তোমরা সেই সময় করো, কারণ হজ হলো একটি বড় কঠিন ইবাদত। হজ হলো একটা কষ্টের ইবাদত। কিসের ইবাদত? হজ কিন্তু নামাজের মতো না। আসলেন, আল্লাহু আকবার বললেন, নামাজ পড়লেন, ধাপ ধাপ করে সিজদা দিলেন, চলে গেলেন, এমন না। হজে অনেক শক্তির প্রয়োজন। কিসের প্রয়োজন বলেন? হজ অনেক শক্তির প্রয়োজন। যে কারণে একমাত্র হজের জন্য এই দোয়া করা হয়েছে, দোয়া শেখানো হয়েছে, হে আল্লাহ, হজকে আমার জন্য কি করে দাও? সহজ করো এবং কবুল করো। হজকে আমার জন্য
সহজ করো, কবুল করো। কারণ হজ অনেক পরিশ্রমের কাজ, অনেক পাহাড় বেয়ে উঠতে হয়, নামতে হয়, কথা ঠিক না? খালি খোলা ময়দানে থাকতে হয়, খালি পায়ে হাঁটতে হয়, অনেক পরিশ্রমের কাজ আমার ভাইরা। এই জন্য বলা হয়েছে যে হজ তোমরা যুবক বয়সে করো, যে বয়সে তোমার শক্তি আছে, তুমি সব দমরে মসরে করতে পারবে, দৌড় দিতে পারবে, উঁচু উঠতে পারবে, কষ্ট পরিশ্রম স্বীকার করতে পারবে, সেই বয়সে তুমি কি করো? হজ করো। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা হজকে বুড়া বয়সের জন্য রেখে দিও না। কোন বয়সের জন্য? আমরা তো ধর্মকে পুরা বুড়া বয়সের জন্য রেখে দেই। নামাজ এখন পড়বো, এখনও তো নামাজ পড়া বয়স হয় নাই, বুড়া হয় নাই, সময় হয় নাই। হজ এখন করব, এখনও তো সে সময় হয় নাই, কথা ঠিক না? কারণ হজ করলে অনেক খারাপ কাজ করা যাবে না, অন্যায় করা যাবে না, এই জন্য যুবক বয়সে কি করে না? হজ করে না। আমার ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন হুঁশিয়ারি করেছেন, যে ব্যক্তির উপর হজ ফরজ হলো, সে 5 বছর পর্যন্ত অতিক্রম করলো, 5 বছর পর্যন্ত অতিক্রম করার পরে সে হজ করলো না, আর ওই অবস্থায় যদি সে মারা যায়, সে হয় ইহুদি হয়ে মারা গেল, আর না হয় নাসারা হয়ে মারা গেল। কি হয়ে মারা গেল বলেন? ইহুদি হয়ে অথবা নাসারা হয়ে মারা গেল। তিরমিজি হাদিস নাম্বার 812। তাহলে আমরা হজ ফরজ হওয়ার পরে যদি ইবাদত করতেছি, নামাজ পড়তেছি, সব করতেছি, তাসবিহ টিপতেছি, কিন্তু হজ করতেছি না, মরণটা কেমন হবে? কথা বলেন না? ইহুদি নাসারাদের মতো। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করুক, বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমার ভাইরা, এই জন্য আমরা হজকে যখনই আমাদের জন্য সময় হয় তখনই আমরা কি করব? হজ করব। আমার ভাইরা, এবার রব্বুল আলামিন সে আগের হাদিসের কথাই আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আল্লাহ বলেন, হজের নির্দিষ্ট কয়েকটি মাস আছে, যে ব্যক্তি সেসব মাসে ইহরাম বেঁধে নিজের উপর হজ অবধারিত করে নেয়, সেজন্য হজের সময় কোনো অশ্লীল কথা বলবে না, কোনো গুনাহের কাজ করবে না। কি করবে না? কোনো গুনাহের কাজ করবে না। রব্বুল আলামিন ওই আয়াতের শেষে বলেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। সুবহানাল্লাহ বলেন। দেখেন আল্লাহ তাআলা বলেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, সূরা আল বাকারা আয়াত নম্বর 197। আর হজের সফরে পথ খরচা সাথে নিয়ে নাও, বস্তুত তাকওয়াই উৎকৃষ্ট অবলম্বন। আমি এর আগে বলেছিলাম, তাকওয়া মানে সেফটি, তাকওয়া মানে নিরাপত্তা, তাকওয়া মানে নিজেকে আত্মরক্ষা করা। আল্লাহ তাআলা হজের পাথয়গুলোর সঙ্গে, হজের সামানার সঙ্গে তাকওয়ার সম্পর্কর কথা বললেন। যে ব্যক্তি হজের সামানা সাথে নিল, সে তাকওয়া অর্জন করলো। সুবহানাল্লাহ। কোন সূরায় আছে এটা? কত নম্বর আয়াত? 197। অর্থাৎ হজে যাবেন আপনি যদি একটা নাপা ট্যাবলেট নেন, আপনি তাকওয়া অবলম্বন করলেন। হজে যাচ্ছেন, আপনি একটা গ্যাসের ট্যাবলেট নিলেন, তাকওয়া অবলম্বন করলেন। হজে যাচ্ছেন, আপনি কিছু শুকনা খাবার নিলেন, তাকওয়া অবলম্বন করলেন। হজে যাচ্ছেন, আপনি ইহরামের কাপড় নিলেন, আপনি তাকওয়া অবলম্বন করলেন। অর্থাৎ হজে যাওয়ার ক্ষেত্রে আপনি যত কাজ এবং যত জিনিস নেবেন, সব আল্লাহ তাআলা তাকওয়ার সাথে শামিল করেছেন। যেমন রোজা হলো তাকওয়া, রোজা কি? আর হজের জন্য হজের সামানা নেওয়াটাই তাকওয়া। আমার ভাইরা, হজ আমাদেরকে অনেক কিছু শেখায়, হজ আমাদেরকে অনেক কিছু শেখায়। আজকে শিক্ষাটা বলার সময় নাই, প্রায় 11টা বিষয় হজ আমাদেরকে শেখাচ্ছে। সব কথার মূল কথা একটি কথাই আমি আপনাকে বলি, হজ শিখায়
আখেরাত, দুনিয়ার নমুনা, আখেরাতের দৃশ্য, এটাই হলো হজের শিক্ষা। আপনি ইহরামের কাপড় বাঁধেন মানে আপনি মৃত্যুর পরে যে কাফনের কাপড় পরেন, এটাই আপনার জন্য শিক্ষা। এটাই আপনার জন্য কি শিক্ষা। এরকম অনেকগুলো শিক্ষা আছে। অর্থাৎ আপনি পাগলের ভেষ ধরে ময়লাযুক্ত কাপড় পরে আপনার শরীরে ঘামের যতই গন্ধ করুক না কেন, আপনি সেখানে ভালো কিছু আপনি সুগন্ধি ব্যবহার করতে পারবেন না। আল্লাহ চাচ্ছে বান্দারে আমার ইবাদত করতে এসে তোর শরীরের একটু ঘাম ঝরাচ্ছে, আমি এই গন্ধ আমি আল্লাহর কাছে অতি পছন্দনীয়। আমি আল্লাহর ইবাদত করতে এসে তোর মাথা উস্কো খুস্কো হয়ে গেছে, চুলগুলো এলোমেলো, দীর্ঘদিন তুমি আশ্রাইতে পারতেছ না, আমার হুকুম নিষেধ। বান্দারে এই এলোমেলো চুলগুলো আমি আল্লাহর কাছে অনেক পছন্দনীয়। বান্দারে আমি আল্লাহর হজ করতে এসে চারিগুলা তুমি কাটতে পারো নি, চারিগুলা তুমি কাটতে পারতেছ না, আমি আল্লাহ নিষেধ করেছি, চারিগুলো বড় হচ্ছে, আমি আল্লাহর কাছে এই সময়ের জন্য, এতদিনের জন্য তোমার এই বড় চারিটাই আমার কাছে পছন্দনীয়। দেখেন আল্লাহ তাআলা এগুলো আমাদের কাছে চায়, এগুলো আমাদেরকে আখেরাতমুখী শিক্ষা দেয়। আরাফার ময়দানে, খোলা ময়দানে মানুষ আহাজারি করতেছে, কাঁদছে, আল্লাহর কাছে হাত তুলে মুনাজাত করতেছে, রুনাজারি করতেছে। আল্লাহ এটাই শিখাচ্ছে যে কিয়ামতের ময়দানটা এমনই হবে। আজকে হয়তো 2 টুকরা কাপড় আছে, সেদিন 2 টুকরা কাপড়ও তোমাদের থাকবে না। দুনিয়ার জন্য 2 টুকরা কাপড় আছে, কিন্তু আখিরাত হলে 2 টুকরা কাপড়ও কি থাকবে না। আমার ভাইরা, এই জন্য আমরা হজে গেলে আখিরাতের অনেক কিছু আমরা শিখতে পাই। কথা ঠিক না?